বোতলের শেষটুকু গলায় ঢেলে ভবেশ লক্ষ্য করলো মেয়েটাকে। এত রাতে একা? দেখে তো মনে হচ্ছে এলাকার মেয়ে নয়। কাদের বাড়ি যাচ্ছে? সঙ্গে একটা ভ্যানিটি ব্যাগ ছাড়া কিছু নেই। ভবেশ মিঠুনকে ইশারা করে। মিঠুন মেয়েটাকে দেখে মুখ বেঁকায়। শরীর দেখেছিস? একদম দড়ি পাকানো, কিচ্ছু নিয়ে মজা হবে নে। ভবেশ বোঝে, কিন্তু মন তার মানে না। পকেট তার গড়ের মাঠ, অথচ কিছু একটা না হলেই নয়। রোজ রোজ শুধু শুধু মদ গিলতে ভালো লাগে নাকি? কতদিন কোনো শরীর ছইনি সে। হোক দড়ি পাকানো মেয়ে তো। মিঠুনকে ঘেনায় সে। চ, ওই বটতলার দিকে যাচ্ছে, ওখান থেকেই তুলি মালটাকে। অগত্যা মিঠুন এগোয়। চারিদিকে নিস্তব্ধতা। রাত 9:30 মানে এলাকা শূন্য প্রায়। মেয়েটার কোনো ভয় ডর নেই নাকি? হয়তো এই ভেবে নিশ্চিন্ত ছিল, তার যা চেহারা কেউ ছোঁবে না। মিঠুনের অভ্যাস আছে, এর আগে 2-3টে কেস এমন ঘটিয়েছে সে। অন্য এলাকার গরিব ঘরের মেয়েদেরকে ঘাপটি মেরে টোপ ফেলে। বেশ কিছুদিন খোঁজ খবর নিয়েই। ওদের একটা টিনের ঘর আছে এসব মজা নেওয়ার। সেখানে একবার তুলতে পারলেই হয়। সেই সঙ্গে ফোনের ভিডিও ক্যামেরা অন করে রাখে। সবশেষে মেয়েটাকে ভিডিও দেখিয়ে খ্যাক খ্যাক করে হাসে মিঠুন। ভিডিওতে শুধু মেয়েটার মুখটাই দেখা যায়। মেয়েটা আর কিছু বলতে পারে না সমাজের ভয়ে। রোগা মেয়েটা বটতলায় আসতেই মিঠুন বটগাছের আড়াল থেকে বেরিয়ে এসে মুখটা চেপে ধরে। ভবেশ ধরে পা, প্রায় চ্যাংদোলা করে নিয়ে যায় মেয়েটাকে। ঘরে ঢুকিয়েই শুইয়ে দেয় তক্তপোষে। ভ্যানিটি ব্যাগটা ছুঁড়ে ফেলে। ব্যাগ খুলে বেরিয়ে পড়ে টেপা মোবাইল ফোন, কিছু কাগজ, ছোট আয়না আর একটা গাঢ় লাল লিপস্টিক। মিঠুন হাত সরাতেই মেয়েটা একবার চেঁচিয়ে উঠতে গিয়েছিল। ভবেশ দেখলো মেয়েটার ঠোঁটেও গাঢ় লাল রং, চোখে কাজল, পরনে সিনথেটিক চুমকি বসানো নীল শাড়ি। কাছ থেকে মুখটা বেশ মিষ্টি লাগে। ভবেশের তর্স হয় না। সে তাড়াতাড়ি শাড়িটা খুলে মেয়েটার মুখে শাড়ির কিছুটা গুজে বেঁধে ফেলে মুখ। মেয়েটা হাত পা ছড়ে মিঠুন হাত চেপে ধরে। মেয়েটা বিস্ফোরিত চোখে বারবার কিছু বলতে চায়, কিন্তু ওরা তখন উন্মত্ত। দুজনেই ঢক ঢকিয়ে গলায় ঢালে মদ। তারপরে একে একে একাধিকবার কাজ শেষে মেয়েটাকে ভিডিও দেখিয়ে মুখের গোজা কাপড় খুলে দেয়। জানে এবার নিশ্চিন্ত তারা। মেয়েটা ভোরের আলো ফোটা পর্যন্ত ফুপিয়ে কাঁদবে, তারপরে বাড়ি চলে যাবে। কিন্তু এই মেয়েটা অদ্ভুত। কাপড়ের বাঁধন মুখ থেকে খুলে দিতেই সারা মুখে কষ্টের সাথে হি হি করে হাসতে থাকে। মিঠুন মদের ঘোরেও চমকায়। পাগলি নাকি? ভবেশের দিকে তাকিয়ে বলে, শালা শেষ পর্যন্ত পাগলি। ভবেশ ততক্ষণে ক্লান্ত হয়ে এলিয়ে পড়েছে বিছানায়। মেয়েটা শাড়ি পরে নিজের ভ্যানিটি ব্যাগে সব পড়ে থাকা জিনিস গুছিয়ে নিতে গিয়ে ছোট আয়নাটা ধরে লাল লিপস্টিকটা ঠোঁটে গাঢ় করে লাগালো। মিঠুন ঘোর চোখে তাকিয়ে দেখে অবাক হলো। মাথায় ছিট আছে নির্ঘাত। লিপস্টিক লাগিয়ে মেয়েটা কোমরে হাত দিয়ে মিঠুনের কাছে এগিয়ে এলো। মদের ঘোরে ঘরের আবছা আলোয় রোগা মেয়েটার মুখ জুড়ে মিঠুন শুধু টকটকে লাল রঙের লিপস্টিক পরা ঠোঁটটা ফাঁক হতে দেখল। মেয়েটা তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, বড্ড শিয়ানা রে তুই, আমায় ভিডিও দেখাস? বলে হা হা করে হেসে উঠল মেয়েটা। মিঠুন অবাক হয়। মেয়েটা মিঠুনের গালটা টিপে ফের বলল, আমি এই লাইনেই কাজ করতাম, কিন্তু সমস্যা হলো গতকালকের রিপোর্টে আমার এইডস ধরা পড়েছে। আমার ব্যবসা তো লাটে উঠলো।
এবার শুধু মরার অপেক্ষা, তোরাও মর এবারে, বলে খিলখিলিয়ে হেসে মিঠুনের গালে চকাস করে চুমু খেয়ে ওর গলায় ঝুলে থাকা রূপোর চেইনটা টেনে ছিঁড়ে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর থেকে। মদের ঘোরেও মিঠুন ভয়ে চিৎকার করে উঠল। ভবেশ মিঠুনের চিৎকারে উঠে বসে দেখলো মিঠুন বিস্ফারিত চোখে নিজের গালটা সজোরে ঘষছে হাত দিয়ে। ঘষে ঘষে তুলতে চাইছে সে গালের লিপস্টিকের দাগ, কিন্তু পারছিল না কিছুতে।